আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে পলির শখের রান্নাঘরে স্বাগতম। আমি নিরামিষ ঢ্যাঁড়স রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে হাফ কেজি মতো ঢ্যাঁড়স নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ডুমডুম করে কেটে নিয়েছি। এখন আমি ময় মশলাগুলা মাখিয়ে ফেলবো। প্রথমে আমি আদা কুচি দিচ্ছি 1 চামচ মতো, 2টা পেঁয়াজ কুচি আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে, সেটা দিয়ে দিলাম। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে। আমি 1 চামচ মতো ধনিয়া গুঁড়া, 1 চামচ মতো জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া, 1 চামচ মতো, হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়া আমি নিয়েছি এর ভিতরে। আমি এখন মাখিয়ে ফেলবো। এবার আমি এগুলাকে মাখিয়ে ফেলবো। এবার আমি রান্নায় ফিরে যাব। এবার আমি হাফ কাপ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এবার আমি আস্ত জিরা ফোড়ন দিয়ে দেব। আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢ্যাঁড়সগুলো মাখিয়ে রেখেছি সেইগুলো এর ভিতরে দিয়ে দেব। আমার লো হিটে ভাজবো, ধীরে ধীরে ভাজবো যাতে সিদ্ধটা ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা খুলে নেড়ে দেব। ঘন ঘন নেড়ে দিতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হবে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধুরা হলে একটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমি নাড়তে নাড়তে আচার তৈরি করে ফেলেছি। আমার সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি এখন এটাকে ঠান্ডা করব, করে সার্ভ করে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখন ঢেঁড়সটা ফ্রিজে তুলে নেব। খুবই মজা হয়েছে, এভাবে আপনারা তৈরি করে খাবেন।
গরম ভাত দিয়ে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পলির শখের রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।